গাইজ আপনারা বিশ্বাস করবেন না, এটা আমার গ্রামের বাড়ির পিছন দিকের এলাকা। একদম আলাদাই মহল এখানের। চলুন আপনাদেরকে জানাই, পুরো ভিডিওটা দেখুন। আসসালামু আলাইকুম, সত শ্রী আকাল, নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি খুব বোর হয়ে গেছিলাম, তাই জন্য ভাবলাম আমার বাড়ির পিছন দিকের এলাকা এবং ছোটোবেলাকায় মা বাড়ি থেকে বেরোতে দিত না, সেই জায়গাগুলো আজ আপনাদেরকে দেখাবো কোথায় কোথায় যেতাম। এই যেই আমার গ্রামের বাড়ি থেকে বেরোলাম, এই দেখুন সামনে একটা ছোটো মতো পুকুর আছে। আর এখানেই ছোটোবেলাকায় সাঁতার মাতার কাটার চেষ্টা করতাম, কিন্তু মা আমাকে নামতে দিত না। আর এখানে দেখতে পাচ্ছেন গাইজ আপনারা, এখানে আছে, এটাকে ক্ষেত ছিল। এখানে ছোটোবেলায় আমরা ব্যাট বল, ক্রিকেট, ফুটবল এরা খেলতাম। আর আমার দিদি যখনই মাঠে নামতো তখনই তাকে সাপ কামড়াতো। গাইজ তারপরে বাড়ির দালানের এরিয়া থেকে বেরিয়ে তারপরে চাই বাঁ দিকের এরিয়াতে। এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ফুল আছে, পুরো গার্ডেন এলাকা হয়ে আছে এখানে। তারপর লেটস গো গাইজ, একটু আগের দিকে বাড়া যাক। গাইজ একটু আগে বাড়তেই কি সুন্দর নজারা দেখলাম, দেখুন। গাইজ আপনাদেরকে যে বাড়িটা দেখালাম, এটা আমার আন্টিদের বাড়ি ছিল। এখনও যেহেতু আছে, এনারা কেউ এখানে বেশিরভাগ থাকেন না। তো গাইজ এবার পিছন দিকে যাব, এটা একটা জঙ্গলের এরিয়া আছে পিছন দিকে। এখানে লুকিয়ে ছিপিয়ে আগে আসতাম আম খাওয়ার জন্য। গাইজ এখান থেকে হয়ে চলে আসলাম পিছনের দিকে। সো গাইজ এটা হচ্ছে পিছনের জঙ্গল এরিয়াটা, আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে ঘাস ফুস ভর্তি হয়ে আছে। একবার পিছন দিয়ে আসতে গিয়ে একটা আমি নালাতে পড়ে গেছিলাম। এটা অ্যাকচুয়ালি পুরোপুরি ভুতিয়া এলাকা বলে লোকেরা। আর প্রচুর সাপ খোপ এক সময় ছিল, এখন জানি না, কারণ এখন অনেক ঘাস ফুস হয়ে গেছে, রিস্ক নেবো না, কারণ সন্ধে হওয়ার সময়ও হয়ে গেছে। তো গাইজ এখন ওখান থেকে বেরিয়ে চলে আসি, এবার চলে আসি রাস্তার দিকের পথটায়, যেটা রোডের দিকে যাচ্ছে। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন না, এই বাড়িটার পিছন দিকে যাব। এটা হচ্ছে এই রাস্তাটায় আগে এখানে একটা বাঁধের মতো ছিল, এখানে বসে থাকতাম। বাঁধ বলে কি পাঁচিল বলে আমি জানি না গাইস, তো আমাকে জাজ করবেন না এই বিষয়ে। তো এখানটায় আমরা ক্রিকেট ফ্রিকেট এখানটাতে খেলতাম, লুকোচুরি, তারপরে ছেলেদেরকে ধরে মারামারিও খেলেছি এখানে অনেক। এখন তো গাইস এখানে বাড়ি বগেরা হয়ে গেছে, তাই জন্য এখন ছেলেরা খেলতেও আসে না। গাইস দেখুন এটা হচ্ছে পুকুর পাড়, ওখানে হচ্ছে আমাদের বাড়িও এখান থেকে পুরোপুরি সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে রোডের রাস্তাটা, এখান থেকে যাব ওইদিকে যে মাঠ আছে ওখানে, এখানেরও আলাদা কীর্তি আছে। এই ছোটোবেলায় আমি যখন এখানে আসতাম, আমি এমনিতে খুব সৎ ছেলে ছিলাম ছোটোবেলা থেকেই। এখন যেহেতু আমি ভালো ছেলে না আর, তো আমার কাজিনদের সাথে এখানে অনেকবার আম চুরি করতে আসতাম ওদের পাল্লায় পড়ে। এখান থেকেও অনেকখানি রাস্তা, এখন যেহেতু ভিজে আছে মাঠঘাট, তাই জন্য দেখাবো না। আর এখানে প্রচুর সাপ খোপ এমনি সময় থাকে। আর তা সত্ত্বেও এখানে ছেলেরা সন্ধেবেলা বসে আড্ডাও মারে, নর্মাল সময় যখন শুকিয়ে যায় মাঠটা। দেখতে পাচ্ছেন গাইস, এখানে নাজারা আপনাদেরকে খুবই ভালো লাগবে। যদি গরমকালেতে যদি এখানে যদি আসি ফুরসাতে, তাহলে আপনাদেরকে পুরোপুরি মাঠটা এক্সপ্লোর করাবো। তাহলে সাপ কামড়াক যেই কামড়াক, অনেক নানান ধরনের নাকি এখানে সাপ দেখতে পাওয়া যায় মাঠে, কিন্তু এখন তো যেহেতু দেখতে পাচ্ছি না। এমন হিডেন আর নস্টালজিক জায়গা তোমাদেরও গ্রামে আছে কি, কমেন্টে অবশ্যই জানিও। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।